हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल आमी सृंजनी और आज के चले एसेছি আপনাদের কাছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিওটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিউড়ির একটা স্পেশাল মেলাতে। সেটা হচ্ছে সিউড়ির একটা হস্তশিল্প মেলা হচ্ছে। এখানে কাছে একটা কলেজ আছে বিএড কলেজ, সেই কলেজে হচ্ছে। তো আমরা বিকেল বেলাতে আমি এবং মা আমরা সিউড়িতে এই বেরিয়ে পড়েছি বিকেলের দিকে। সিউড়ির রেল ব্রিজ যে রেল ফুকো আছে সেটাকে ক্রস করে আবদারপুরে হচ্ছে এই মেলাটা হচ্ছে। তো এখন আমার বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিয়ারলেসের হচ্ছে ডুপ্লেক্স বাংলো। তো এখানে বহুদিন আগে এই ডুপ্লেক্স বাংলোগুলো হয়েছে পিয়ারলেসে। তো এই ডুপ্লেক্স বাংলোগুলো যেখানে শেষ হবে তার একদম অপোজিটে মানে রাস্তার একদম উল্টো দিকে এই মেলাটা বসেছে। তো আমাদের ফ্ল্যাট থেকে মেলাটা খুবই কাছে, তাই জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে মোটামুটি হেঁটে 4-5 মিনিট মতো লাগে। সেজন্য আমরা দুজন বিকেলবেলা একটুখানি হাঁটাও হচ্ছে এবং তার সঙ্গে একটুখানি ঘুরেও আসবো আমরা। তো দূরে এই যে দেখতে পাচ্ছেন গানও শুনতে পাচ্ছেন, ঠিক রাস্তার অপোজিটে এখানে হচ্ছে প্রভাত জ্যোতির্ময়ী একটা ফাউন্ডেশন, প্রভাত জ্যোতির্ময়ী কলেজ আছে। এটা একটা প্রাইভেট কলেজ, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেকটা এরিয়া জুড়ে এই কলেজটা আছে। এটা বলতে পারেন একটা প্রাইভেট স্কুলও। যদি এখানে কেউ তাদের ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে পড়ায় তাহলে একদম নার্সারি থেকে এখানে পড়ার ব্যবস্থা আছে। নার্সারি থেকে শুরু করে একদম এইচএস পাস করে এখানে বিএড ডিএড করারও সুবিধা আছে। তো আমরা একদম কলেজের মেন যে গ্রাউন্ড সেখানে ঢুকে গেছি। চারিদিকটা খুব সুন্দর একটা ডেকোরেশন এদের করা আছে, চারিদিকে অনেকটা বড় এরিয়া জুড়ে, যেটা আপনাদেরকে বললাম। তো এখানে বাইরে হচ্ছে একটা স্টেজ করা হয়েছে যেখানে হচ্ছে এখানকার প্রত্যেক দিনের অনুষ্ঠান হবে। আর এটা হচ্ছে সামনের যে করিডোর যে জায়গাটা আছে সেখানে দেওয়ালে বেশ সুন্দর সুন্দর পোস্টার এখানে আঁকা হয়েছে, বিভিন্ন শিক্ষামূলক পোস্টার। তো এটা হচ্ছে প্রভাত জ্যোতির্ময়ী ফাউন্ডেশন বা প্রভাত জ্যোতির্ময়ী কলেজ। এখানে আজ থেকে ওদের মেলা শুরু হয়েছে। 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত টোটাল 7 দিন হচ্ছে এখানে এই মেলাটা চলবে। এখানে দেখতে পাচ্ছি মেলা এদের গ্রাউন্ডে আলু চাষও করা হয়েছে। এই কলেজের এখানে হচ্ছে সমস্ত কলেজের গ্রাউন্ডের মধ্যে নানা রকম সবজি এখানে চাষ করা হয়। আর সেইখানকার সবজি হচ্ছে এখানকার স্টুডেন্টদেরকে খাওয়ানো হয়। এখানে হোস্টেলের ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে পুরোপুরি কলেজ ক্যাম্পাস। তো এই কলেজ ক্যাম্পাসের মধ্যেই বসেছে হস্তশিল্প একটা মেলা। এটা মনে হয় এই বছর এটা 2 বছরে পড়ছে। আগের বছর থেকে প্রথম এখানে মেলা শুরু হয়েছে যতদূর আমার জানা। আমরা আগের বছরে এসেছিলাম, তবে আগের বছরে সরস্বতী পুজোর পরে মেলাটা শুরু হয়েছিল, কিন্তু এবারে জানুয়ারি মাসে মেলাটা হচ্ছে। এখানে সুন্দর একটা মডেল এরা এখানকার স্টুডেন্টরা একটা তৈরি করেছে, দেখতে পাচ্ছেন। এটা কোথাকার মডেল আমার জানা নেই, কোন এরিয়ার মডেল, কিন্তু একটা সুন্দর মানে পোস্ট অফিস হেলথ সেন্টার থেকে শুরু করে একটা সুন্দর মডেল এখানে তৈরি করেছে। এবং এরিয়াটা খুবই সুন্দর, খুব সাজানো গোছানো একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা এরিয়া। তো এখানে হচ্ছে নানান রকম স্টল বসেছে। আজকে হচ্ছে মেলার প্রথম দিন ছিল, সেজন্য এখনও অবধি পুরোপুরি সমস্ত স্টলগুলো দেখলাম বসেনি। অনেক স্টলে এখনও জিনিসপত্র আনছে, অনেক স্টলে এখনও জিনিসপত্র গোছাচ্ছে। তো এখানে নানান রকম হ্যান্ডমেড জিনিস হচ্ছে এখানে তৈরি হচ্ছে, যেমন বেতের এই জিনিসগুলো, বেতের ট্রে, বেতের ফুলদানি। আমাদের এই বেতের ফুলদানিটা আর বেতের ট্রেটা এখানে বেশ পছন্দ হয়েছিল, তো সেটাই আমরা দরদাম করছিলাম। এই দুটো নিয়েছে 80 টাকা করে। বেশ দামটা যে অনুযায়ী সূক্ষ্ম কাজ সেই অনুযায়ী দামটা এখানে একটু কমই লাগলো। আর এখানে নানান রকম হচ্ছে খোয়াইয়ের যেসব শাড়ি বা যেসব চুড়িদার কুর্তি এগুলো বিক্রি হয় সেই জিনিসগুলো এখানেও এসেছে। খোয়াইয়ের হাটের জিনিসপত্র এখানে তৈরি হচ্ছে। এক কথায় বীরভূমটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী একটা জেলা।
সেই জিনিসগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। সমস্ত হ্যান্ডমেড জিনিস, হ্যান্ডমেড ব্যাগ এখানে অনেক বিক্রি হচ্ছে। তো ব্যাগগুলোর আমরা দরদাম করিনি, আমরা আজকে প্রথম দিন এসেছিলাম বলে একটুখানি দেখে দেখে যাচ্ছি। পরে যদি আরেকদিন আসি তো আপনাদেরকে একদম দামগুলো দেখাবো, কত কত করে এখানে রেঞ্জগুলো আছে। এখানে নানা রকম জুয়েলারি বিক্রি হচ্ছে, হ্যান্ডমেড এই গলার হারগুলো, এগুলো কানের দুল, এগুলো এখানে বিক্রি হচ্ছে। বেশ কিন্তু সুন্দর দেখতে, বিভিন্ন রকম শাড়ির সঙ্গে পরলে কিন্তু এই জিনিসগুলো বেশ সুন্দর লাগে। এখানেও এই স্টলেও বেশ হ্যান্ডমেড জিনিস এখন বিক্রি হচ্ছে। এখনও স্টলগুলো গুছাচ্ছে, অনেক স্টলে এখনও মাল পুরোপুরি বার করা হয়নি। আজকে যেহেতু প্রথম দিন শুরু হয়েছে মেলাটা, বিকেল সকাল 9টা থেকে একদম রাত্রি পর্যন্ত হচ্ছে এই মেলাটা থাকছে। আর তার সঙ্গে সন্ধেবেলার দিকে প্রতিদিন 5টা থেকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে নানা রকম হ্যান্ডমেড ব্যাগ এখানে বিক্রি হচ্ছে দেখতে পেলাম। এবং তার সঙ্গে এই স্টলে আমার যতদূর মনে হলো কিছু সায়েন্সের কিছু মডেল এখানে রেডি করছে, হয়তো স্টুডেন্টদের জন্য কিছু শেখানোর জন্য। এবার আপনাদের বাইরের জায়গাটা দেখাচ্ছি। এখানে দেখুন কি সুন্দর একটা তৈরি করা হয়েছে, একটা ধানের গোলা টাইপের। তারপরে চালা, যেগুলো গ্রামাঞ্চলে দেখা যায়, সেরকম চালাও এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। অনেকটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই কলেজ প্রাঙ্গণটা, এবং এই মেলা উপলক্ষে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং করে এখানে হচ্ছে সাজানো হয়েছে। যদি আপনাদের কেউ সিউড়ির মধ্যে থাকেন, তো সিউড়ির বাসিন্দা হন, তাহলে কিন্তু অবশ্যই একদিন চট করে বিকেলের দিকে এই মেলাটা কিন্তু ঘুরে যেতেই পারেন। তো এখানে হচ্ছে একটা স্টেজ করা হয়েছে, স্টেজে এখানে প্রতিদিনের প্রোগ্রাম হবে। আজকে ছিল উদ্বোধন, তো আজকে উদ্বোধনে এসেছিলেন বীরভূমের বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী রতন কাহার, যিনি হচ্ছেন বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এই গানটা করে অনেক নাম অর্জন করেছিলেন। তো এখন তিনি তার সঙ্গীত এই মঞ্চে পরিবেশন করছেন। ভারতবর্ষের বিজ্ঞানীরা করে দেখাইলো, বাইরে করে দেখাইলো। অন্য দেশের বিজ্ঞানীরা চেষ্টা করিলে, ভারতবর্ষের বিজ্ঞানীরা করে দেখাইলো, বাইরে করে দেখাইলো। আমি সেই বিজ্ঞানের প্রণাম করি, আমি সেই বিজ্ঞানের প্রণাম করি আনন্দ উল্লাসে। যাবে গো মানুষ মহাকাশে। তো রতন কাহারের গান দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। আসবো আরেকটা ভিডিও নিয়ে পরবর্তীকালে। বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিলাম মোমো, তো সেটা খেয়ে আজকে ডিনারটাকে শেষ করলাম। তো আজকের মতো ভিডিওটা থাকলো এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে।